রিশাদ হোসেনের ইনস্টাগ্রাম আইডিতে কি আপনি গিয়েছেন কিছুক্ষণের মধ্যে? যদি না গিয়ে থাকেন তাহলে আমার এই আলোচনা শেষে একবার ঢু মেরে আসবেন, দেখবেন কিভাবে ভারতীয় সমর্থকদের রোষানলে পড়েছেন রিশাদ। ভারতীয় সমর্থক তো বটেই, আরো নির্দিষ্ট করে বললে বিরাট কোহলির ফ্যানদের রোষানলে পড়েছেন। কেন? রিশাদ কি কোনো ভারতীয় ক্রিকেটারকে গালি দিয়েছেন? রিশাদ কি কোহলিকে গালি দিয়েছেন? রিশাদ কি কোনো ভারতীয় ক্রিকেটারকে স্লেজিং করেছেন? ঋষাদ কি কোনো ভারতীয় ক্রিকেটারের এগেইনস্টে অ্যাগ্রেসিভ আচরণ করেছেন? না, তিনি বিরাট কোহলিকে আউট করেছেন। একজন প্রফেশনাল প্লেয়ার হিসেবে তিনি প্রতিপক্ষকে আউট করবেন, এটাই স্বাভাবিক। তার দলের প্রয়োজনে তার যে কোনো কিছু করতে হবে, ঋষাদ সেটাই করেছেন। সেটাই বিরাট কোহলি ভক্তদের, ভারতীয় দর্শকদের কাছে একটা অপরাধের মতো হয়ে গেছে এবং তারা কন্টিনিউয়াসলি বিরাট কোহলি আউটের পর থেকে ঋষাদকে বুলি করে গেছেন। ঋষাদ কি কোহলি ভক্তদের কাছ থেকে বুলির শিকার হওয়া প্রথম ক্রিকেটার? না। রিসেন্ট একটা ঘটনা বলি। জম্মু এবং কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি ট্রফির যে ম্যাচটা কোহলি খেলেছিলেন, পুরো অরুণ জেটলি স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল। আশেপাশে দিল্লির ওই স্টেডিয়ামের আশেপাশে মানুষে পরিপূর্ণ হয়ে গিয়েছিল শুধু কোহলিকে এক যুগ পর রঞ্জি ট্রফিতে খেলতে দেখবেন বলে। ওই ম্যাচে জম্মু কাশ্মীরের যে বোলারের বলে আউট হয়েছিলেন কোহলি, সেই বোলারের একই নামে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছিল অন্য আরেকজন ব্যক্তির। সেই বোলারকে বুলি করতে গিয়ে সেই ব্যক্তিকে প্রতিনিয়ত বুলির শিকার বানিয়েছিলেন বিরাট কোহলি ভক্তরা, এবং সেই জিনিসটা নিয়ে সেই ভক্ত ইনস্টাগ্রামে একটা স্টোরি পর্যন্ত দিয়েছিলেন যে প্লিজ আমাকে এবার ছেড়ে দেন। রিশাদ হোসেনকে কি এখন এই পথ বেছে নিতে হবে, বলতে হবে প্লিজ আমাকে মাফ করুন, আমি তো আমার দলের জন্য করেছি, আমি 10 ওভারে 38 রান দিয়ে 2 উইকেট নিয়েছি, তার একটা বিরাট কোহলি, এটা তো দলের জন্য করেছি। রিশাদ হোসেন কি এই কারণে মাপ চাইবেন যে তিনি তার দলের হয়ে ভালো করেছেন? রিশাদের মাপ চাইতে হবে না। রিশাদ তার জায়গাটা ওই জায়গায় নিয়ে গেছেন। তিনি তার প্রতিপক্ষকে এইভাবেই আটকে রাখতে পারেন, এইভাবেই চাপে রাখতে পারেন, যাতে বাধ্য হয়ে তার ভক্তরা বুলির শিকার করেন, তাকে বাধ্য হয়ে তাকে আটকাতে না পেরে তাকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করেন। কিপ ইউর হেড হাই রিশাদ।